জয় মা অন্নপূর্ণা। সবার মঙ্গল কামনা করে আজকের ব্লগটা শুরু করছি। আপনারা দেখছেন লাইফ এক্সপিরিয়েন্স বাই মুন্না। এটি আমাদের মন্দির। বাসন্তী পুজো, অন্নপূর্ণা পুজো দুটো একই পুজো। পুজোর আগের দিন সন্ধেবেলা এরকমভাবে মায়ের যে বেদি সিংহাসন আছে সেটাকে সাজানো হয়। এখনও পুরোপুরিভাবে মাকে সাজানো হয়নি। টাটকা ফুল আসবে পুজোর দিন ভোরবেলা, সেই ফুলেতেই মাকে সাজানো হবে। যতটা পারছে আজকে সাজিয়ে রাখা হচ্ছে, কারণ ভোর 6টায় পুজো শুরু হবে, তখন তার সমস্ত কাজ হয়ে ওঠে না। তাই পরিষ্কার পরিচ্ছন্ন যতটা করে রাখা যায় ততটাই করে রাখা হচ্ছে। আমাদের এই মা অন্নপূর্ণার মূর্তিটা প্রথমে সোনার ছিল, সেটা চুরি হয়ে যায়। তারপরে ছিল অষ্টধাতুর মূর্তি, সেটাও চুরি হয়ে যায়। এখন পাথরের মূর্তি রাখা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি কোনো এক সময় সোনার যে মূর্তিটা ছিল সেটারও ছবি তোলা আছে, কোনো একটা ভিডিওতে আমি সেই সোনার মূর্তির ছবিটা আপনাদেরকে দেখিয়ে দেবো। যাই হোক, সেই সব দুঃখের কথা বলে এখন আর লাভ নেই। মায়ের পুজো রয়েছে, আমরা সেই সবে আনন্দে মেতে উঠি। আমাদের এখানে প্রচুর মানুষজন আসেন, পুজো দেন, ভোগ খান। সারা গ্রাম জুড়ে ভোগ খাওয়ানো হয়। সবাই পুজো দিতে আসেন, ভোগ খান, ভোগ নিয়ে যান। যদি আপনাদের কোনোদিন কোনো সময় আসে, মায়ের কাছে আসার ইচ্ছে হয়, আমাকে কমেন্ট করে বলবেন, আমি ঠিকানা বলে দেবো, পুজোর দিন বলে দেবো। আপনারা কিন্তু পুজো দিতে পারেন, ঘুরে যেতে পারেন, আপনাদের খুব ভালো লাগবে। তবে মা খুব জাগ্রত। মায়ের কাছে আপনারা আপনাদের মনের ইচ্ছা বলতে পারেন, প্রকাশ করতে পারেন। মা মঙ্গলময়, মা সবাইকেই মনের আশা পূরণ করেন। মায়ের যে বেদিটি দেখলেন না, ওটা কিন্তু আমরা ছুঁতে পারি না, জানেন তো। আমাদের মেয়েদের ছোঁয়ার নিয়ম নেই, পুরুষদেরই নিয়ম নেই। শুধু যারা পুজো করেন মানে পুরোহিত, তারাই একমাত্র মায়ের বেদি ছুঁতে পারে। আমরা ছুঁতে পারি না, হাত দিতেও পারি না। আর এখানে দেখেছেন সবাই কত সুন্দর আমরা বসে এখানে গল্প আড্ডা দিচ্ছি। খুব ভালো লাগে, জানেন তো। এই সময়টা এত ভালো লাগে যেন মায়ের কাছে এসে শান্তি পাই আমরা। অনেকে কী করে জানেন তো, এটা হচ্ছে আমাদের আগের দিনকে, মানে যেদিনকে পুজো 5 তারিখে, এই 4 তারিখের সন্ধেবেলাটা দেখাচ্ছি। এখানে যত রকম কাটাকাটি ভোর থেকে রান্নাটা শুরু হয়ে যাবে। তাই আগের দিনকে সমস্ত রকম কাটাকাটি করে গুছিয়ে রাখা হয়। আর অনেকেই আছেন যারা অনেক ভোরবেলা আসতে পারেন না, তারা আবার আজকে আগের দিনকে সন্ধেবেলা এসে পুজোটা দিয়ে চলে যায়। কেন ভোর 6টা থেকে যে পুজোটা শুরু হয় সেটা একদম নিয়ম মেনে নিষ্ঠাভাবে পুজোটা করা হয়। তারপরে যে পুজোটা হয় সেটা কিন্তু অতটা তখন পুজো হয়, মানুষেরা এসে বেশিক্ষণ আর দাঁড়াতে চায় না। এখন মানুষের ধৈর্য এত কমে গেছে না, তারা পুজো দিতে আসছে যে একটু সময় নিয়ে দাঁড়াবে না, তাদের সেরকম কোনো থাকে না। তাড়াতাড়ি আসে, তাড়াতাড়ি পুজো নিতে পারলে বাঁচে, এরকম একটা ব্যাপার। তাই যেরকমভাবে যে চায় সেরকমভাবে তাদের পুজো করে দেওয়া হয়। কিন্তু প্রথমে যে সকালে যে ভোরের যে পুজোটা হয় সেটা কিন্তু একদম নিয়ম মেনেই হয়। ওই জন্য অনেকে কী করে জানেন, সন্ধেবেলা আগের দিনকে সন্ধেবেলা এসে সবাই পুজো ডালা দিয়ে নাম লিখিয়ে দিয়ে চলে যান। আর এইখানে যে কাটাকাটিগুলো আপনি দেখতে পাচ্ছেন, এইগুলো হবে মূল ভোগের রান্না। মূল ভোগের ঠাকুরমশাই আলাদা, আর ওইখানে যে ভোগটা তৈরি হবে সেটা বারোয়ারির যে ভোগ হবে ওখানে সেই রান্নাটা হবে। এই মূল ভোগ পুজো হয়ে যাওয়ার পর ওই রান্নাতে মিশিয়ে দেওয়া হবে। যায়নি কি সব, কেমন আছিস তোরা? ভালো আছি, তুমি কেমন আছো? এই ভালো আছি রে ভাই। কোথায় যাচ্ছিস সব? এই বাড়ি থেকে যাব। কালকে আসবি তো সব? হ্যাঁ, চলে আসিস সব সকাল সকাল। বাবু কি করছিস তুই? ওই তুইন্দা এর নাম করতে করতে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুই নে। আমি যাইনি রে, বসবো এখন। তুই উঠে এলি যাই না, গেলেন তোকে বলে যাবো। মূল ভোগ রান্না করার অনেক নিয়ম আছে। মুখে কাপড় বেঁধে আমাদের যে ঠাকুরের বাসনপত্র আছে সেইগুলোতেই সব রান্না বান্না হবে। আমার ভোগের বড় বড় সব হাঁড়ি আছে, যেগুলো রাস্তায় দেখেন না, বড় বড় সব বিরিয়ানির হাঁড়ি, ওই রকম সব পেতলের কাঁসা, সব বড় বড় হাঁড়ি, কড়া, ঠাকুরের ভোগের বাসন আমাদের একটা ঘর আছে, সেইখানে ভর্তি। তা ওই সব বাসনেই হবে মূল ভোগ, কারণ ওই বারোয়ারির যে বাসনপত্র তাতে তো আর মূল ভোগ রান্না হবে না।
এই যে এইখানে সব আমরা নিচে খেতে বসে গেছি। এই রান্নাঘরটি আমাদের বিশাল বড় রান্নাঘর, জানেন তো। এখনকার দিনে ফ্ল্যাট হলে 2টো রুম হয়ে যেত। এইখানে আমরা সব নিচে বসেই খাচ্ছি। আমাদের খাওয়ার টেবিল আছে, কিন্তু অনেক মানুষ তো, তা একসঙ্গে তো অত মানুষ তো খাওয়ার টেবিলে হবে না। ওই জন্য আমরা সবাই নিচে বসেই খাওয়া শুরু করে দিয়েছি। আর খিদেও পেয়ে গেছে খুব। রাঁধুনি মশাইরা সব রান্না করেছেন আর মা খেতে দিচ্ছে। মায়েরও খুব খাটাখাটনি যাচ্ছে। কদিন ধরেই তো পুজো, আচ্ছা, এই বাজার হাট, জোগাড় জান্তি সব তো চলছে। মায়েরও শরীর খুব একটা ভালো নেই। চলুন তাহলে আমরা সব খেতে বসি, খাওয়াটা শেষ করি। কালকে মায়ের পুজো, চেষ্টা করব কালকে এখান থেকে লাইভ করার। তাই বন্ধুরা, শুভরাত্রি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মায়ের দর্শন করুন, মনের ইচ্ছা প্রকাশ করুন। আপনাদের মনের ইচ্ছা মা অবশ্যই পূরণ করবেন। সাবধানে থাকুন। শুভরাত্রি। আপনাদের মূল্যবান সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।